আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন। যে কোনো আমল আপনারা করেন, যে কোনো তদবির করেন, যদি ইয়াকিন দৃঢ় রাখেন তাহলে সেই আমল এবং সেই তদবির দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকের যে তদবির, যে আমল, সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে যদি আপনি মিল মহব্বত করতে চান, অর্থাৎ আপনার কোনো আত্মীয় স্বজন রয়েছে অথবা আপনার অন্য কোনো পাড়া প্রতিবেশী রয়েছে যার দ্বারা আপনি অনেক হেল্প পান, অথবা তার দ্বারা আপনার কোনো প্রয়োজন রয়েছে, তাকে আপনার বাধ্য করতে হবে। অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে আপনি এই কাজটি করবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ অত্যন্ত উপকার হবে। আর যদি বিন্দু পরিমাণ আপনার কোনো অবৈধ উদ্দেশ্য থাকে তাহলে এটা উপকার পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। অনেকে আছেন অবৈধ কাজ তো অবৈধকে তো বৈধ মনে করেনি, এমনকি এটা মনে করেন যে এটা ইসলামে জায়েজ বলে দিছে। একজন এই 2-3 দিন আগে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ভালোবাসা পবিত্র ভালোবাসা, তো এই ভালোবাসার জন্য আমি একটা মেয়েকে করতে চাই, এরকম বাধ্য করতে চাই। অর্থাৎ ভালোবাসা, সে বলতেছে যে নবীজির পক্ষ থেকে নবীজি বলছেন ভালোবাসার জন্য। তো বললাম তাইলে আপনার একটা বোনকে অন্য কাউকে ভালোবাসার ব্যবস্থা করে দেন। আপনার এখানে যদি কেউ না থাকে তাহলে আমার আমার কাছে অনেক ছেলে পোলাপাইন আছেন, ভালো ভালো ছেলে পোলাপাইন আছে, তারা পবিত্র ভালোবাসা করবে। আপনার বোনের নাম্বার দিয়েন। তখন উনি কেঁপে গেছেন, বললেন যে না, আমার বোন নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিল? তো একটা ভালো জিনিস যেটা আপনি বলতেছেন নবীজি থেকে আসছে, নবীজির উপর অপবাদ তুলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ তুলে, অর্থাৎ যে কথা নবীজির পক্ষ থেকে নেই, মনে করেন এটা হাদিস নয়, আপনি বললেন যে এটা হাদিস, নবীজি বলছেন এটা, ওইরকম মানুষ যেন তার ঠিকানা জাহান্নামে খুঁজে নেয়। তো উনি কোন রেফারেন্সে, বা উনি নিজের আমলনামা থেকে নাকি অন্য কারো রেফারেন্সে উনি এরকম বললেন? পরবর্তীতে বুঝলেন, না বুঝলে তো আর নাই, অনেক কোন কথা বললাম, পরবর্তীতে দেখছি উনাকে যতই বলবো উনি আরো বেমালুম, কিছুই বুঝবে না। তো যাই হোক, ওইরকম যদি আপনি করেন যে অবৈধ কাজকে বৈধ মনে করেন, তাহলে বিন্দু পরিমাণ উপকার পাবেন না। আগে বুঝতে হবে আপনি যে কাজটি করতেছেন এটা বৈধ নাকি অবৈধ। অবৈধ যদি হয় তাহলে এসব করে কোনো লাভ নেই। আর বৈধ কাজের জন্য অবশ্যই আপনারা এটা করবেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন। তো যাই হোক, স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন। যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে একদম পরিষ্কারভাবে দেখবেন, ওই নকশাটা আপনারা কিছু করতে হবে না। ওইটা একদম সুগন্ধি জাতীয় কোনো কিছু তেল দিয়ে আপনি এটা আগুনে পুড়াবেন। ওই নকশাটা আপনারা 7টা কপি করবেন। তো 7টা কপি আগুনে পুড়াবেন 7 দিন পর্যন্ত। শনিবার থেকে আমল শুরু করবেন, শুক্রবারে আমল শেষ করবেন। ঠিক আছে, 7 দিন হয়ে যাবে। তো এটা আপনি যদি গোলাপ জল দিয়ে করেন তাহলে হবে, আর যদি আপনি অন্য কোনো তেল দিয়ে করেন তাহলে হবে। তেলটা যেন সুগন্ধি হয়। যেমন আপনি যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে হবে না, কারণ সরিষার তেলে ঘ্রাণ আছে, কিন্তু এটা সুঘ্রাণ নয়, সুগন্ধি নয়। অন্য কোনো সুগন্ধি ঘ্রাণ যুক্ত কোনো তেল নিয়ে আপনারা এটা করতে পারেন, যে এই তেলের মধ্যে ঘ্রাণ রয়েছে, সুবাস রয়েছে, এতে কম হোক সমস্যা নেই। ওইরকম তেলের মধ্যে আপনি ডুবাবেন, তারপর এটা তুলবেন। ওইটা তোলার পর এটা যখন শুকাবে তখন আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। তারপরে আর সাইক কি করতে হবে, সাইক কোনো কারণ নেই, কিছু করার নাই। তাবিজ তাবিজটা যে আপনি পুড়াবেন, এতটুকুই আপনার কাজ শেষ, সমাপ্ত। ঠিক আছে, তারপরে ওইটা আর কিছু করতে হবে না। তো প্রতিদিন যে একই টাইমে পুরাইতে হবে ওইরকম না, আপনি যে কোনো টাইমে পুরাতে পারেন, সমস্যা নাই। তবে যদি আমলটা আপনি দিনের বেলা শুরু করেন তাহলে দিনের বেলা পুরাতে হবে, আর আমলটা যদি আপনি রাতের বেলায় শুরু করেন তাহলে রাতের বেলা পুরাতে হবে, এতটুকু। তো এরকম নিয়মে আপনারা আমল করে দেখেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো নকশাটা আপনারা যদি নিজে লিখতে পারেন তাই তো বাস ভালো, নিজে লিখলেন। আর যদি নিজে লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন। আর যদি নিজে লেখেন তাহলে এটা অজু সহকারে লিখবেন, আর যে কোনো কালি, যে কোনো কলম দিয়ে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। যে কোনো কাগজে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।